হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি খাদ্যমেলায় ঘুরতে। খাদ্যমেলায় ঘুরতে তো না, খেতে। বাড়ির খাবার আর ভালো লাগে না, এবার খাদ্যমেলায় গিয়ে খেতে হবে। আচ্ছা, তো চলো যাওয়া যাক। তো খাদ্যমেলাটা অবশ্য হয়েছে বহরমপুরে, ওখানেই যাব। চলো, ওখানে গিয়ে আবার দেখা হবে। তো এরপর আমরা বহরমপুর বাসস্ট্যান্ড থেকে নেমে টোটো নিয়ে তো খাদ্যমেলায় যাচ্ছিলাম। তো খাদ্যমেলাটা একটা কলেজের মাঠে হয়েছে অবশ্য, কিন্তু কলেজটার নাম আমার ঠিক মনে নেই। তার অপর পাশে হচ্ছে উমেন্স কলেজটা ছিল। তো আমরা পৌঁছে গেলাম, পৌঁছে গিয়ে তো সোজা ভিতরে ঢুকলাম। ঢুকে দেখছি না, এখানে টিকিটের ব্যবস্থা রয়েছে। 10 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। তো যাই হোক, আমরা 4 জন ছিলাম, টিকিট কেটে ভিতরে ঢুকলাম। ভেতরে ঢুকে ভাবলাম যে হচ্ছে প্রথমে আগে পুরো মেলাটা ঘুরে দেখব, তারপর সবার পছন্দ মতো খাবার খাবো, যেহেতু খাদ্য মেলা। তো প্রথমে দেখলাম এখানে স্পেশাল চা ছিল আর লিটি চোখা ছিল। খুব ভালো একটা ব্যাপার। এখানে এসেছে ধানসিঁড়ি থেকে জয়নগরের স্পেশাল মোয়া ছিল। আর এখানে ছিল মহাপ্রভু দই ভাণ্ডার। এটা কিন্তু আমাদের গঙ্গারামপুর থেকে এসেছে, মানে দক্ষিণ দিনাজপুর থেকে। তো আমাদের দক্ষিণ দিনাজপুরে কিন্তু আপনার ক্ষীর দই কিন্তু খুব বিখ্যাত, যেটা অনেক জায়গায় কিন্তু ডেলিভারি হয়ে থাকে, বিখ্যাতই বলবো। তো এরপর এদিকে দেখলাম দীঘা ফিশ কর্পোরেশন থেকে এসেছে, এখানে বিভিন্ন সামুদ্রিক মাছের আইটেম পাওয়া যাচ্ছিল। ওয়াও মোমো, বিভিন্ন আইটেমের মোমো ছিল। মোমো তো আমরা নর্মালি খেয়েই থাকি, কিন্তু এখানে বিভিন্ন রকমের মোমো ছিল। চায়ের স্টল নিয়ে বসেছে, এরা চা কফি দুটোই দিচ্ছিল অবশ্য। ইরানি কাবাব। এই যে বীরভূম থেকে এসেছে এরা। বীরভূমে তো আমরা জানি আচার আর মোরব্বা খুবই বিখ্যাত। কিসের আচার নেই এদের কাছে, আর কিসের মোরব্বা নেই, সমস্ত কিছু আছে। সিউড়িতেও মানে প্রচুর পরিমাণে কিন্তু পাওয়া যায়। আর এইদিকে একজন মহিলা ব্যবসায়ী, ইনি শীতের যেমন বিভিন্ন রকমের পিঠাগুলো হয়, পাটিসাপটা থেকে শুরু করে সমস্ত কিছু এদের কাছে ছিল। পুলি ছিল, সব কিছু। এই যে সুন্দরবন থেকে এসছে এরা। পিৎজা হাট, মিট অ্যান্ড মিট, এরা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের থেকে এরা মানে এই স্টলটা বসিয়েছে। বম্বু বিরিয়ানি, এখানে বাঁশের মধ্যে যে ওই বিরিয়ানি পাওয়া যায় না, ওটা এখানে পাওয়া যাচ্ছিল। তো এখানে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ দিনাজপুর, মালদা আর মুর্শিদাবাদে তো অনেক জায়গা থেকেই অনেকগুলো স্টল বসেছিল। আর তাছাড়াও যে বিভিন্ন রকমের কোম্পানিগুলো আছে, যেমন হচ্ছে আপনার ডক্টরস চয়েস, মানে যে মশলাপাতিগুলো, মশলা যেগুলো আমরা বাজারে কিনি, তারপর দার্জিলিং টি, এইসব যে কোম্পানিগুলো আছে, এদের থেকেও কিন্তু অনেকগুলো স্টল বসেছিল। আর যেখানে বিভিন্ন কালারের, বিভিন্ন ফ্লেভারের সব মিষ্টি পাওয়া যাচ্ছিল, রসগোল্লা পাওয়া যাচ্ছিল। এই যে সানরাইজের থেকে এখানে একটা বিশাল বড় একটা স্টল বসিয়েছে। তো এরা মশলা বিক্রির সঙ্গে সঙ্গে আবার খাবারও সেল করছিল। আর এখানে কি সুন্দর একটা কার্টুন বসিয়েছে ওয়েলকাম জানানোর জন্য, বেশ ভালোই লাগছিল দেখে। হাতগুলো কিরকম টিং 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 করে সবাইকে বলছে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এই যে এখানে বিভিন্ন রকমের চা পাওয়া যাচ্ছিল। এই যে এরা এসছে বাঁকুড়া থেকে, তো এরা নলেন গুড় বিক্রি করছিল। আবার নলেন গুড়ের তৈরি বিভিন্ন রকমের সন্দেশ, মোদক, মোয়া এসব বিক্রি করছিল এরা এখানে, খুব ভালো। তো এরা আবার বিভিন্ন রকমের
মানে লোগো লাগিয়েছে দোকানের ভিতরে, যেমন এই যে গাছ লাগান, জীবন বাঁচান, রক্তদান, মহৎদান, এইসব জিনিসগুলো এরা কিন্তু লাগিয়েছিল, যেটা সচরাচর সব দোকানে দেখা যায় না বা সব জায়গায় দেখা যায় না। তো সব শেষে ছিল পানের দোকান। তো এখানে ফায়ার পানও পাওয়া যাচ্ছিল। তো আমি আর বৃষ্টি ভাবছিলাম যে আমরা একটু ফায়ার পান ট্রাই করব, কিন্তু যখন আমরা কাছাকাছি গিয়ে দেখলাম তখন আর ভয়ে আমরা আর পা বাড়াইনি ওইদিকে। আসলে আমরা যখন দেখি এমনি ভিডিও টিডিও কারো, দেখতে কিন্তু খুব ভালো লাগে যে ফায়ার পান খাচ্ছে, কিন্তু যখন আমরা রিয়েলিটিতে সামনে গিয়ে দেখলাম তখন কিন্তু একটু ভয় লাগছিল। তো যাই হোক, এরপর আমরা একটু টিফিন করে নিলাম। নিহালকে কিছুতেই চেয়ারে বসানো গেল না, ও হাঁটাহাঁটি করতেই আছে, আর চারিদিকে লোকজন পেয়ে তো খুব 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 খুশি হয়ে গেছে, ওই জন্য ও হাঁটতেই আছে চারিদিকে। তো সবার শেষে খুব কষ্ট করে ওকে বসে একটু আমি এই নলেন গুড়ের একটু পায়েস খাইয়েছিলাম, তো তবুও খেতে যাচ্ছে না, একবার খাচ্ছে তো 10 বার নামছে, এরকম একটা ব্যাপার। ও মানে হাঁটাহাঁটি আর ঘুরতেই ব্যস্ত, এরকম একটা ব্যাপার। তো এই দিদি খুব সুন্দর করে পরিবেশন করছিলেন সবাইকে, এখান থেকে আমরা খেয়েছিলাম। সুন্দরবন ফিশ। এরপর নিহাল উঠে গেছে ওই স্টেজে, একবার বৃষ্টি গিয়ে নিয়ে আসে, তো একবার আমি, ওকে মানে নামানোই যায় না কিছুতে। তারপর ওখানে ও ধিনাক ধিনাক করে নাচানাচি শুরু করে দিল, একবার উপরে উঠে নাচছে, একবার নিচে উঠে নাচছে, মানে নাচ শেষ হচ্ছে না। তো যাই হোক, এরপর আমরা চলে গেলাম টার্কিশ আইসক্রিমে ট্রাই করতে। তো বেশ ভালো লাগছিল ওখানে গিয়ে, সবাই খুব খুশি হয়েছিল। তো দেখি এরপর বৃষ্টি ট্রাই করলো, খুব ভালো লাগছিল ওকে। তো ও একটু আবার নিহালকে খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু ও কিছুতেই খেলো না। সে যাই হোক, তো এরপর আমরা একটু রাতের একটু সিনটা একটু দেখলাম যে কেমন লাগছে পুরোটা দেখতে। তো লোকজন প্রায় সবাই আসছিল ধীরে ধীরে। তো এরপর আমরা 1 কৌটো চা কিনে বাড়ির পথে রাস্তা দিয়ে দিলাম।